সামনেই কোরবানি ঈদ। তো কোরবানি ঈদে কিন্তু প্রচুর গরুর মাংস খাওয়া হয়, আর বেশি করে গরুর মাংস দিয়ে যদি এরকম একটা বিরিয়ানি রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানিতে বেশি করে একটু পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দারচিনি এলাচি দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব সামান্য লবণ। এরপর এর সাথে অ্যাড করে দিব হচ্ছে টমেটোটা আমি দেওয়ার চেষ্টা করি, আর লাল পাকা টমেটোটা হলে কিন্তু অনেক বেশি বিরিয়ানিতে ভালো হয়। তো এখন দিয়ে দিব একটু টক দই, যেহেতু ফ্রিজে ছিল, আর দিয়ে দিব এগুলো হচ্ছে বাদামের পেস্ট, আমি ফ্রিজিং করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির মিক্স, আর এই বিরিয়ানি মিক্সটা হচ্ছে ইশওয়ান রেডি মিক্স, আর এই রেডি মিক্সটা দিয়ে আমি কিন্তু এই প্রথম বিরিয়ানি রান্না করছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব হচ্ছে সামান্য ধনে গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে এর সাথে অ্যাড করে দিব হচ্ছে গরুর মাংসগুলো কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি আমি। এরপর আলতো আলতো করে এর গায়ে মশলাটা আমি মাখিয়ে নেব। গরুর মাংসের বিরিয়ানিতে কিন্তু তেল মশলা একটু বেশিই লাগে। এখন আমি এটাকে ঢেকে দিব, আর ঢাকনা দেওয়ার পর দেখেন কতটা পানি উঠেছে। এখন আমি একটা প্রেসার কুকারে এই মাংসটা দিয়ে দিব কষানোর জন্য। 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর এটা যদি আপনি চুলায় রান্না করতে যান তাহলে প্রচুর সময় লাগবে, যেহেতু এটা গরুর মাংস তাই সময়টাও বেশি লাগবে। আর এদিকে একটা পাত্রে নিয়ে নিব আমি পোলাওয়ের চালটা কিন্তু পরিমাণ মতো নিয়েছে, পরিমাণে কমই হয়েছে কারণ আমরা সদস্য সংখ্যা কম, তাই এখন পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। যদি পোলাওয়ের চালটা আগে ধুয়ে ঝরিয়ে রাখেন পানিটা তাহলে কিন্তু অনেক ঝরঝরে হয় বিরিয়ানি। তো এখন একটা হাঁড়িতে আমি দিয়ে দিব ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে আবার কতগুলো পেঁয়াজ দিয়ে দিব একটা এলাচি, একটা দারচিনি। দেওয়ার পর আমি এই যে পোলাও চালটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব হচ্ছে কিশমিশ এবং হচ্ছে মটর। আর এগুলো দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর কিশমিশটা বিরিয়ানিতে আমার কাছে খুবই ভালো লাগে। পোলাওয়ের চাল থেকে যখন চরচর আওয়াজ আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব কষানো গরুর মাংস, যেটা আমি প্রেসার কুকারে কষিয়েছিলাম। আর সেটা দেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে প্রেসার কুকারটা ধুয়ে ভালো মতো একেবারে নিংড়ে পানিটা দিয়ে দিয়েছি। এরপর এর সাথে অ্যাড করে দিব টমেটো সস এবং একটু লবণ। টমেটো সস দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু হয়। আর এখানে আমি 4টা আঙ্গুল খুন্তিতে ধরে তারপর সেই পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। সবসময় পোলাও, বিরিয়ানি, ভুনা খিচুড়ি যাই রান্না করেন না কেন খুন্তিতে এভাবে 4টা আঙ্গুল ধরবেন, এরপর সেই পরিমাণে কিন্তু পানিটা অ্যাড করে দিবেন, তাহলে বিরিয়ানিটা অনেক বেশি ভালো হবে। আর এখন দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো লবণের পরিমাণটা একটু কম হয়েছে যেহেতু উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি, এরপর নিচের থেকে আবার আলতো করে উপরে তুলে দিয়েছিলাম। তো এখন আমি এর সাথে অ্যাড করে দিব হচ্ছে ঘিয়ের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর উপর দিয়ে ছিটিয়ে দিব হচ্ছে কাঠবাদাম, আর এই বাদামটা দেওয়ার পর দেখতে আরও বেশি লোভনীয় লাগছিল। তো আমি কিন্তু খুব মজা করে খেয়েছি। তো অবশ্যই বানাবেন এভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।